হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো সবাই? আশা করা যায় সকলেই তোমরা অনেক অনেক ভালো আছো। তো টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা যে ভিডিওটাকে ক্লিক করে দিয়েছো না, যেভাবে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা যে ভিডিওটা ক্লিক করেছো, তো এই দুঃখের জনক বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে একটা জিনিস কথা বলবো। সেটা হলো এই যে ইউটিউব চ্যানেলটা কিন্তু আমারই। আর এখান থেকে যে ভিডিওটা তোমরা দেখছো এটাও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল। তো বেশ কয়েক বছর আগে এই ইউটিউব চ্যানেলটা আমি চালাইছিলাম। তো সেখানে আমি মিউজিকের কাজবাজ করতাম, যেখানে তোমার হলো এফএল স্টুডিও মোবাইল দিয়ে যে ডিজে মিক্সিংয়ের কাজবাজ করা যায়, সেই বিষয় নিয়ে তোমাদের সাথে ওই চ্যানেলে আপলোড দিতাম এবং কি আপনারাও দেখতেন আর আপনারাও শিখতেন। কিন্তু সেখানে আর কাজ করতে পারছি না, কারণ সেখানে কাজ করব কিভাবে, কারণ সেই অ্যাকাউন্টটা যে আমার কাছে নাই। কেন নাই এবং কি হয়েছে সেটাও বলবো। কারণ আপনারাও জানেন, আমিও জানি যে এক জিমেল অ্যাকাউন্ট দিয়ে দুইটা চ্যানেল ভেরিফাই করা যায়, এবং দুইটা চ্যানেল তো আপনি একাধিক করতে পারবেন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে, কিন্তু একটা ফোন নাম্বার দিয়ে কিন্তু দুইটা চ্যানেল ভেরিফাই করা যায়। কিন্তু সেরকমটাই আমিও করেছি। একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দুইটা চ্যানেল তৈরি করেছি, এবং দুইটা চ্যানেলের মধ্যে একটা তো ঠিকঠাক তো আছে, কিন্তু আরেকটার মধ্যে ঠিক নাই। কেন নাই, কারণ আমি কি জিনিস ভুল করেছি সেটাও তোমাদেরকে বলবো। যেমন ধরে নাও যে বাচ্চাদের জন্য যেটা সুইটেবল না, যেন যেগুলো তোমার হলো দেখতে খুব একটা খারাপ জিনিস বা খুব নোংরা টাইপের যেগুলো ভিডিও থাকে, সেগুলাকে আপলোড করে ফেলি ওই চ্যানেলের মধ্যে। তারপর থেকেই আমার এই চ্যানেলের মধ্যে কোনো কিছু তো হয় নাই, বাট জিমেল অ্যাকাউন্টটাকে ডিজেবল করে রাখে সেই গুগল কোম্পানি। তো এরপরে হচ্ছে বেশ কয়েকদিন আগে তখন হয়েছিল কি, এভাবেই চলতেছিল। বাট হঠাৎ করে একদিন আমার ওই ফোনে, যে ফোনটা দিয়ে তোমাদেরকে আমি মিক্সিংয়ের কাজবাজ শিখাইতাম এবং কি ভিডিও এডিটিং করে সেই চ্যানেলে আপলোড করতাম, ওই ফোনের মধ্যে একটা প্রবলেম এসে যায়। সেটা হলো মোবাইলের স্লো হয়ে যায় হঠাৎ করে। স্লো হওয়ার কারণে তখন আমি মোবাইলটাকে রিসেট করতে গিয়ে সব আমিও জানি, কিন্তু আপনারা জানেন যে রিসেট করলে ফোনটা একদম সব কিছু ডেটা মুছে যায়। আর মুছে গেলে কিন্তু পুনরায় আবার কিন্তু লগ ইন করতে লাগে এবং অনেক কিছু করা লাগে। তো সেটাই করতে গিয়েছিলাম। দেখা যায় করতে গিয়ে তখন ওই জিমেল অ্যাকাউন্টটা যখন আমি রিকভারি করার জন্য যাই গুগল অ্যাকাউন্ট করা মানে অনেক কিছু করেছি, রিকভারির জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পাই নাই। তখন রিকভারি করে দেয় না, অনেক সমস্যা হয়েছে এবং কি ডিসেবল করে রাখে। অনেক চিঠি বার্তা অনেক কিছু মেসেজ করেছি গুগলের হেল্পলাইনে, অনেক মেসেজ করার পরও কিন্তু তারা কিন্তু সেটা আর ডিসেবল থেকে এনেবল করে দেওয়া হয় নাই, এবং কি সেই চ্যানেলের মধ্যে আর কাজও করি না, সেখানে একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। আমার নিজের মন থেকে ডিলিট করেছি, কিন্তু ইউটিউবের মধ্যে ডিলিট হয় নাই সেই চ্যানেলটা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সেই চ্যানেলটা, ঠিক আছে? তো সেখানে তোমাদেরকে বেশ কিছু আরও কথাবার্তা বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন তো তোমরা মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছ। আমি এখানে ইউটিউবটাকে ওপেন করছি। ওপেন করার পর আমি এখানে সার্চ বারে টাইপ করব শুভ গুরুজি। তো এভাবে টাইপ করে আমি সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পরে দেখো এখানে দুইটা চ্যানেল এখানে শো করছে। তো এই দুইটা চ্যানেলে কিন্তু আমারই, ঠিক আছে? তো প্রথম যে চ্যানেলটা নিয়ে তোমাদেরকে সাথে যে কথাবার্তা বলছিলাম এতক্ষণ ধরে, সেটা হলো প্রথমে যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ সেই চ্যানেলটা। তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য আমি ভিডিও আপলোড করেছি, সেটা হলো 17টা মতো ভিডিও আপলোড করেছি, এবং কি 1.0.3 পর্যন্ত সাবস্ক্রাইবার অর্জন করেছি, ঠিক আছে? তো চ্যানেলের মধ্যে ঢুকলেই তোমরা দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস। আর এই চ্যানেলের মধ্যে প্রচুর পরিমাণে খেটেছি, ঠিক আছে? তারপরে না এই চ্যানেলটাকে সুন্দর করে সাজাতে পারছি। তো এই সাজানো চ্যানেলটা কিভাবে আমার এরকমভাবে আমাকে মন থেকে মুছে দিবে আমি নিজেও কল্পনা করতে পারি নাই। এখন এই চ্যানেলের তোমরা যদি বয়সটাকে দেখতে যাও, তাহলে তোমরা বয়সটা এখানে দেখতে পাবে। চলো তোমাদেরকে দেখাই যে এই চ্যানেলের বয়স কত। তো এবার চলে যাব আমরা চ্যানেল ডেসক্রিপশনের মধ্যে চলে যাব। চ্যানেল ডেসক্রিপশনের মধ্যে দেখো এখানে নিচে জয়েন নভেম্বর মাসে 7 তারিখে জয়েন করেছি, এবং কি 2022 সাল, আর এখন চলতেছে 2026 সাল। তাহলে হিসাব করে দেখো কত বছর চলতেছে, ঠিক আছে? তো আশা করা যায় তোমরা অনেকেই বুঝতে পারছো, আবার অনেকে যারা বুঝতে পারেন নাই তারা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন, ঠিক আছে? আচ্ছা,
এখন চ্যানেলের মধ্যে ডেসক্রিপশনের মধ্যে দেখো, এখানে কতগুলা তোমাদের জন্য সোশ্যাল মিডিয়া এখানে আমি কন্ট্যাক্ট করার জন্য আমার সাথে কত সুবিধা করে রেখেছি। হোয়াটসঅ্যাপ আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, আমার নিজের নাম্বারটা পর্যন্ত এখানে লিখে রেখেছি ভাই। দেখো এখানে চ্যানেল ডেসক্রিপশনের মধ্যে, সেখানে আমি আমার নাম্বারটা পর্যন্ত আমি এখানে লিখে রেখেছি, শুধু আপনি শুধু আমার সাথে কথা বলার জন্য। যে কোনো হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, যেখান থেকে পারবেন সেখান থেকে আমার সাথে কথা বলতে পারবেন। শুধু আপনাদের জন্যই শুধু এটা সুবিধা করে রেখেছি। কিন্তু হঠাৎ করে এরকম করে আমাকে দুঃখ দিবে সেটা আমি কল্পনা করতে পারিনি, ঠিক আছে। আচ্ছা, এখন মূল কথায় আসা যাক যে এটা ডিসেবল কেন করে দিল। কারণ আমি তোমাদেরকে বললাম প্রথমেই যে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু একাধিক চ্যানেল খোলা যাবে, ঠিক আছে, কিন্তু একটা ফোন নাম্বার দিয়ে মাত্র 2টা চ্যানেল ভেরিফাই করা যায়। কিন্তু আমি এরকমটাই করেছি, কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রামে যে এরকমটা তারা যে একটা মিশন মানে তারা লিখে রেখেছে যে এই ধরনের ভিডিও আপলোড করা যাবে না, এই ধরনের ভিডিও আপলোড করলে হয় চ্যানেল ব্যান হবে, না হলে আপনার চ্যানেলের কোনো ক্ষতি না হলেও কিন্তু আপনার মানে যে জিমেলটা তুমি ব্যবহার করছো সেটা জিমেলটাকে তোমাদের ডিসেবল করে দিবে, যাতে করে তোমরা আর সেই জিমেল অ্যাকাউন্টটাকে আর রিকভারি না করতে পারো। সেটাই করেছে আমার সাথে। তো এইটা বাদ দিয়েও কিন্তু ওই চ্যানেলের মধ্যেও সেটাও হয়েছে আমার সাথে, ঠিক আছে। যদিও ওইটা অন্য জিমেল দিয়ে করানো হয়েছে, তারপর কিন্তু সেটাতেও ওই সমস্যায় পড়েছি, ওটাতেও ওরকম টাইপের হয়ে গেছে। তো না জানি ওটা কিভাবে হলো কি না হলো আমি জানি না, তবে ওটাতেও সেরকমটা হয় নাই আশা করা যায়। ওটাতে যে জিমেল অ্যাকাউন্টটা যে ছিল না, সেই জিমেল অ্যাকাউন্টটা আমার মনে নাই, যার কারণে আসলে ওইটার অ্যাকাউন্ট আর রিকভারি করতে পারি নাই। সেই চ্যানেলটা কোনটা জানেন? চলো তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এবার দেখো, এই যে শুভ গুরুজি নাম্বার 1, এই যে ইউটিউব চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, শুভ গুরুজির নিচে 2য় নাম্বারে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ, সেখানে তোমাদেরকে এখন ভিজিট করে দেখাবো সেখানে কয়টা ভিডিও আপলোড করা আছে। দেখো এখানে ভালো করে 29টা সাবস্ক্রাইবার এবং 4টা ভিডিও আপলোড করা আছে। এবং কি কি ভিডিও আপলোড করা আছে সেটা তোমরা সার্চ করে ইউটিউবের মধ্যে সার্চ করলে দেখে নিতে পারো, ঠিক আছে। আর দেখে বা কী হবে, সেখানে আমি 5 থেকে প্রায় 5.5 বছর ধরে আমি সেখানে আপলোড করি না কোনো ভিডিও। আর এই চ্যানেলটা যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটার এটা হচ্ছে নতুন চ্যানেল, আমি নতুন বানিয়েছি। আর এই চ্যানেলের মধ্যে কিন্তু আবারও আমি এই মিউজিকের কাজবাজ নিয়ে কিন্তু ভিডিও আপলোড করব। যারা অবশ্যই দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। তো আমি আর চাই না যে এই চ্যানেলটা এই চ্যানেলগুলোর মতোই যেন হোক, আমি সেটা আর চাই না। তো এই ভুল আমি জীবনও করব না। তো আপনারা যেন এরকমভাবে না করেন, ঠিক আছে। আপনি কোনো নোংরা, কোনো খারাপ, কোনো এমন কোনো মানে ভিডিও আপলোড করবেন না যাতে করে ইউটিউবের লঙ্ঘনে চলে যায়, ঠিক আছে। যত পারবেন আপনি সুন্দর নিজের কঠোর পরিশ্রম করে আপনি নিজের ভয়েস অফার করে আপনি কিন্তু ভিডিও তৈরি করবেন, আপনি যে কন্টেন্ট তৈরি করেন না কেন, ঠিক আছে। এখন আপনি মিউজিকের কাজবাজ করেন বা যে কোনো বিষয় নিয়ে কাজবাজ করেন, সেটা আপনার ব্যক্তিগত। আপনি ইউটিউবে কাজ করবেন, অবশ্যই আপনার নিজের কঠোর মেহনত করবেন, অবশ্যই ফল পাবেন, ঠিক আছে। যেমনটা আমি ফল পেতে চাইলেও কিন্তু আমি যেটুকু ভুল করেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এবং ওই চ্যানেলটা, যে চ্যানেলটা তোমাদেরকে এখন ভিজিট করে দেখাই দেবো, তার বয়স কত সেটা তোমাদেরকে এখন দেখাবো, চলো। তো আমি শুভ গুরুজি নাম্বার 1 ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকে পড়েছি এবং চ্যানেল ডেসক্রিপশনের মধ্যে আমি চলে যাব। দেখো এখানে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি যে এখানে দেখো জয়েন আমি করেছি মে মাসের 6 তারিখে 2022 সাল। একটা সালের ভিতরে কিন্তু 2টা চ্যানেল খোলা আছে, 2টা বলা হবে না, 3টা অ্যাকাউন্ট খোলা হয়েছিল, ঠিক আছে। এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অন্য একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু খোলা হয়েছিল। আর যে শুভ গুরুজি ইউটিউব চ্যানেলটা তোমাদেরকে প্রথমে যে ভিজিট করে দেখাইছিলাম, সেটা অন্য একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করা হয়েছিল। যেটা বড় চ্যানেল, যেটাতে আমি প্রচুর পরিমাণে স্বপ্ন দেখেছিলাম, সেটাতেই একদম পুরো বাস দিয়ে দিছে আমাকে। তো এখন কি আর আফসোস করার মতো কোনো কিছুই নাই। তো এখন শুধু আবার ইউটিউব চ্যানেল তৈরি করেছি, এরকমই আবার কাজবাজ করব। তো যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো তোমরা যদি এরকম মিউজিকের কাজবাজ শিখতে চান তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর মোবাইলের মধ্যে একটা প্রবলেম এসেছে, তো তোমাদেরকে আমি পরের অংশটুকু আমি বলেছিলাম যে প্রবলেমটা কি সেটা বলবো, ঠিক আছে। শুভ গুরুজি ইউটিউব চ্যানেলটা যে তোমরা দেখতে পেয়েছিলে, ওইটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু 2টা চ্যানেল খোলা ছিল এবং কি এক ফোন নাম্বার দিয়ে 2টা চ্যানেল ভেরিফাই ছিল, ওই শুভ গুরুজি ইউটিউব চ্যানেলটা। তারপরে আমি যে খারাপ যেগুলো ভিডিও যেগুলো ছিল সেগুলো ভিডিও আমি ছাড়েছিলাম ওই জিমেল অ্যাকাউন্টে, যে আরেকটা চ্যানেল খুলেছিলাম সেখানে আপলোড করেছিলাম।
ওই চ্যানেলের কারণে দুইটা চ্যানেলের কোন এই চ্যানেলের যদিও কোনো প্রভাব পড়ে নাই, তবে জিমেলের উপর কোনো প্রভাব পড়েছে, জিমেল অ্যাকাউন্টের উপর। ঠিক আছে, জিমেল অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দিয়েছে। এখন সেটাকে পারছি না আর রিকভারি করতে, না পারছি এখন সেটাকে এখন কন্ট্রোল করতে, না পারছি সেখানে আর ভিডিও আপলোড করতে। সেখানে আমি কোনো কিছুই পাচ্ছি না। আর বর্তমানে যারা নতুন ফোন ব্যবহার করতেছেন, যারা Xiaomi কোম্পানি যারা ব্যবহার করতেছেন, তাদের জন্য একটা দুঃসংবাদ আছে যে FL Studio মোবাইল তো আপনি ইনস্টল তো করতে পারবেন আপনার ফোনে, কিন্তু সেখানে আপনি না পারবেন কোনো স্যাম্পল অ্যাড করতে পারবেন, না পারবেন অন্য কিছু করতে, যেমন কপি পেস্ট এরকম করে তারপরে আমরা যে কোনো স্যাম্পল অ্যাড করতে পারতাম কিংবা FL Studioর মধ্যে। সেখানে আমরা আর ওইগুলো জিনিস করতে পারবো না। কারণ কেন পারবো না? কারণ এটা একটা পুরোটাই সিকিউরিটি করে দিছে, এখন বর্তমানে আপগ্রেড করে দিছে এই ফোনগুলোকে। যারা Xiaomi কোম্পানি যারা ব্যবহার করতেছো, অন্যান্য কোম্পানি যারা ব্যবহার করতেছেন অন্যান্য হ্যান্ডসেট, যেমন ইনফিনিক্স, মটোরোলা, আরও আদার্স যেগুলো ফোন আছে, সেগুলো যারা ফোন ব্যবহার করতেছেন তাদের ক্ষেত্রে হয়তো নাও হতে পারে, তবে যারা Xiaomi যারা ফোন ব্যবহার করতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। ঠিক আছে, তো আপনারা জানেন যে এটা কিন্তু এর আগে আমি যে ফোনটা দিয়ে আমি ভিডিও তৈরি করেছি এবং কি আপনাদেরকে মিউজিক শিখাইছিলাম, সেটা ফোনের নাম হচ্ছে Redmi 9, যেটা ফোনটা দেখতে ঠিক এরকম টাইপের। এই ফোনটা দিয়ে মিউজিক থেকে শুরু করে যতগুলো ভিডিও এডিটিং তোমরা ওই চ্যানেল বা দুইটা চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো তোমরা দেখতে পেয়েছিলে, ওই ফোনটা দিয়ে তৈরি করা ছিল। এই ডিভাইসটা দিয়ে কিন্তু ওই ভিডিওগুলো তৈরি করেছি, ওই মিউজিকটাকে তৈরি করেছি এবং কি আপনাদেরকে ওই ফোনটা দিয়ে তোমাদেরকে শেখাইছিলাম। আর ওই ফোনের মধ্যে প্রবলেম ছিল না, শুধু প্রবলেম একটাও ছিল না, শুধু প্রবলেম এটা ছিল যে FL Studio মোবাইলের নতুন নতুন ভার্সন আসার পর থেকে তখন কিন্তু অ্যাপ নট ইনস্টল দেখাইছিল, কারণ সেখানে ডিভাইসটা ছিল অ্যান্ড্রয়েড ভার্সন 10। আর এখনকার ফোন যদি আপনি ওই সফটওয়্যারটাকে ব্যবহার করতে চান, ব্যবহার তো করতে পারবেন, এমনি আপনি মোবাইল ওই সফটওয়্যারটাকে ওপেন করতে পারবেন, ওপেনও হবে, চালুও হবে, সব কিছুই করতে পারবেন, কিন্তু আপনি স্যাম্পল অ্যাড করতে পারবেন না। স্যাম্পল অ্যাড করার জন্য আপনার কপি পেস্ট করতে পারবেন না। এই কপি পেস্ট করার জন্য আপনাকে অন্য কোনো পদ্ধতি খাটাইতে হবে, তারপরে আপনি করতে পারবেন। আর এই পদ্ধতিটা একমাত্র আমি ছাড়া আর কোনো ইউটিউবারে মনে হয় আপনাকে দেখাইতে পারবেন না। যদি আপনি সমাধান পেয়েছেন তাহলে হয়তো পেতে পারেন, যদি না পেয়ে থাকেন তাহলে আমাকে এই ভিডিওর কমেন্টে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভাইয়া যেটা আপনি বলেছেন সেটাই ঠিক, এবং কি এই সমাধান আমাকে একটা লাগবে, এই সমাধানের জন্য একটা ভিডিও লাগবে। তো অবশ্যই একটা ভিডিও আমাদেরকে বানিয়ে দাও, যাতে করে আমরা দেখে তারপরে সেই ভিডিও থেকে আমি কিছু শিখে তারপরে আমার মোবাইলের সমাধান করব। তাহলে কিন্তু আমি সেই ভিডিওটাকে কিন্তু নিয়ে আসবো তাড়াতাড়ি। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যেটা দিয়ে তোমাদেরকে আমি দেখাইছিলাম, বা যেটা দিয়ে তোমাদেরকে আমি এর আগে যে চ্যানেলগুলো তোমাদেরকে দেখাইলাম না প্রথমে, ওই চ্যানেলগুলোতে ওই অ্যাপ্লিকেশনগুলোতে অর্থাৎ আগলা যে ভার্সনগুলো ছিল, এই FL Studio মোবাইলের যে আগলা ভার্সন, যেটা নতুন নতুন যখন ভার্সনগুলো ধীরে ধীরে করে আপগ্রেড করে থাকে, তখনকার সময় FL ইউজার ফাইল নামে একটা ফাইল ম্যানেজারে কিন্তু দেখা যাইতো। সেখানে আমরা বিভিন্ন ধরনের স্যাম্পল, যেমন ধরে নেওয়া তবলা বলো, হার্ডকিক বলো, যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টস, ধরে নেওয়া একটা মিউজিক তৈরি করার জন্য যতগুলো স্যাম্পল দরকার প্রয়োজন পড়ে, সবগুলো আমরা কপি পেস্ট করে আমরা রেখে দিয়ে তারপরে আমরা মিক্সিংয়ের কাজ শুরু করতে পারতাম। কিন্তু এখনকার ফোনে কিন্তু এটা করতে পারবেন না। এখনকার ফোনে কিন্তু ওই মানে ফাইল ম্যানেজারটা কিন্তু ওখানে দেখতে পাবেন না। এখন দেখতে পাবেন অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার তোমরা দেখতে পাবে। ফাইল ম্যানেজারে ঢুকবেন, ফাইল ম্যানেজারে ঢোকার পরে অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার দেখতে পাবেন। সেখানেই দেখতে পাবেন তোমরা ওই ইমেজ লাইনের FL Studio মোবাইলের যে নিজস্ব তাদের ফোল্ডারটা রেখেছে না, ওইখানে তোমরা দেখতে পাবে সেই জিনিসটা। আর ওইখানে তোমরা এই বিভিন্ন ধরনের সাইট থেকে তোমরা যদিও স্যাম্পলগুলোকে নিয়ে যদিও থাকেন, তাহলে সেখানে তোমরা কপি পেস্ট করতে পারবেন না, কারণ সেখানে কপি পেস্ট করতে দেয় না। কারণ সেখানে আপডেট করেছে, এমন সিকিউরিটি আপডেট করেছে ভাই, এখন আমি নিজে ওই সমস্যাটা ফেস করতেছি, বিদায় আপনাদেরকে আমি জানাচ্ছি। আপনাদেরও যদি এই সমস্যাটা হয়ে থাকে তো অবশ্যই আমাকে সেটা জানাই দিবেন। এর সমাধান কিন্তু আমি দ্রুতই নিয়ে আসব। ঠিক আছে, তো বলতে বলতে ভাই অনেক সময় অনেক পেরিয়ে গেল। তো আশা করা যায় ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, তো এর থেকে আর বেশি লম্বা করতে চাই না। তো এই ছিল দুঃখের বিষয়ে কাহিনী আমার।
তো অবশ্যই যারা মিউজিকের উপর আবার নতুন করে যারা কাজ বাজ শিখবেন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেল থেকে তোমাদেরকে আমি শেখাবো, সুন্দর করে শেখাবো, এমনভাবে শেখাবো যেটা তোমরা অন্য কোনো ভিডিওতে আর কোনো দেখতেও লাগবে না। ঠিক আছে, তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম, কারণ ওই চ্যানেল যে দুইটা চ্যানেল তোমাদেরকে আমি দেখাইলাম, এই চ্যানেল দুইটা হচ্ছে আমারই, কিন্তু সেইখানে তো আর কাজ করতে পারি না। তো যেহেতু পারি না, যেহেতু এটাতে আবার নতুন করেছি, তো এটাই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, এটাতেই তোমাদেরকে শেখাবো। আর সেই ভিডিওগুলোতে তোমরা একটু ভালো করে কমেন্ট বক্সগুলোতে একটু চেক করে দেখবেন, কারণ সেখানে ভালো ভালো কমেন্ট ছাড়া একটাও আপনি খারাপ কোনো কমেন্ট দেখতে পাবেন না। কারণ এমন দেখবেন কতগুলো ইউটিউবার, ধরে নাও যে ইন্ডিয়ান কতগুলো ইউটিউবার থাকে, দেখবেন কাটাকাটি করে তোমাদেরকে দেখাবে, আর আপনি চ্যাটও বুঝতেই পারবেন না যে কীভাবে দেখাইছে আর কীভাবে কাটাকাটি মানে কীভাবে কী করতে হয় না করতে হয়, সেটাও তোমাদেরকে ঠিকভাবে দেখাবে না, এবং কি আপনি বুঝতেও পারবেন না। আর তোমাদেরকে আমি A to Z একদম শুরু থেকে তোমাদেরকে দেখাবো, যাতে করে তোমরা সব কিছু A to Z যেন জানতে পারেন। ঠিক আছে, তো কথা বলতে বলতে গাইস অনেক দেরি হয়ে গেছে, তো আর ভিডিওটাকে বড় করছি না। তো এই ছিল দুঃখের বেদনা, আর এই ছিল আমার কষ্ট। তো এই কষ্টটা আর কে বুঝবে আর। ঠিক আছে, তো গাইস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যে প্রবলেম, যে সমস্যার কথা বললাম, এই সমস্যার সমাধান কিন্তু যদি আপনারা চান তাহলে অবশ্যই দ্রুত কমেন্ট করবেন। আর এই ভিডিওটা কিন্তু আমি চেকিং করে দেখব যে এই ভিডিওতে কমেন্ট আসতেছে কি না। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।